ত্রেতা যুগে পৃথিবী ও স্বর্গলোকের মধ্যে এক অমিত শক্তির রাজত্ব বিস্তার পেয়েছিল। রাবণ, যিনি ছিলেন লঙ্কার রাজা, তার শাসনকালে ধর্মের অবমাননা আর অধর্মের জয় পরিলক্ষিত হচ্ছিল চারিদিকে। পৃথিবী ঘৃণা, হিংসা আর দুঃখের অন্ধকারে ডুবে গিয়েছিল। রামায়ণ সিরিজের বিগত দুটি ভিডিওতে রাবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যদি এখনও সেই ভিডিও দেখে না থাকেন তবে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। রাবণ এমন এক শাসক ছিলেন যিনি ন্যায়ের পথে চলার বদলে অশুভ শক্তির আশ্রয় নিয়েছিলেন। তার অত্যাচারের শিকার হয়ে দেবতারা অস্থির হয়ে উঠলেন। তার রাক্ষস বাহিনীর অত্যাচারে সারা পৃথিবী অভিশপ্ত হয়ে পড়েছিল। ত্রেতা যুগে যখন লঙ্কাপতি রাবণ তার অসীম শক্তির গর্বে 3 লোক জুড়ে অত্যাচার চালাচ্ছে, তখন দেবগণ ভীত হয়ে উপস্থিত হলেন স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে। দেবতারা ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু, রাবণের অত্যাচারে ধরিত্রীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাকে দমন করার জন্য আপনি আমাদের সাহায্য করুন। ভগবান বিষ্ণু মৃদু হাসলেন এবং বললেন, ভয় পেও না দেবগণ, আমি শীঘ্রই মনুষ্যরূপে অবতার নেব এবং রাবণের বিনাশ করব। তবে এইবার আমি একা নই, আমার সঙ্গে আসবেন দেবাদিদেব মহাদেব। তিনি এক মহা শক্তিধর রূপ ধারণ করবেন, যিনি হবেন আমার পরম ভক্ত মহাবীর, আমার প্রিয় হনুমান। এইভাবেই নির্ধারিত হল যে শ্রীহরির সহচর হয়ে মহাদেবের তেজস্বী অংশ হনুমান রূপে এই পৃথিবীতে আবির্ভূত হবেন। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রভু হনুমানের জন্মের কাহিনী আজকের ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু এই জন্মের কাহিনী শুরু হয়েছিল এক অভিশাপের থেকে। কি সেই অভিশাপ? কিভাবে স্বর্গের এক অপ্সরা বানরী রূপে জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে, এবং কিভাবে মহাদেবের অংশকে ধারণ করলেন নিজের গর্ভে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। স্বর্গলোকে বাস করতেন পুঞ্জিক স্থলা নামে এক অপরূপা অপ্সরা। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত ও গুরু বৃহস্পতির নিষ্ঠাবান অনুগামী। একদিন তিনি গুরু বৃহস্পতির জন্যে এক রুদ্রাক্ষের মালা তৈরি করলেন। গুরু বৃহস্পতি এতে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন, পুত্রবতী ভাবা। অঞ্জনা অবাক হয়ে গুরুদেবকে বললেন, আমি তো স্বর্গের অপ্সরা, আমার পক্ষে কিভাবে পুত্র জন্ম দেওয়া সম্ভব? গুরু বৃহস্পতি উত্তর দিলেন, আমি নিজেও অবাক হয়েছি যে আমি আশীর্বাদ স্বরূপ তোমায় কেন এমন বললাম। নিশ্চয়ই এতে পরমাত্মার কোনো পরিকল্পনা রয়েছে, যা হয়তো ভবিষ্যতেই জানা যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পুঞ্জিকস্থলা বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে ভাবতে থাকেন। অবশ্য সময়ের সাথে সাথে ভুলেও যান এই আশীর্বাদের কথা, কিন্তু যা হওয়ার তা তো হবেই। কিছুদিন পর পুঞ্জিকস্থলা একদিন পৃথিবীতে বিচরণ করতে গিয়ে দেখেন যে এক উইয়ের ঢিবি, আর তার মধ্যে দিয়ে দিব্য আলো প্রকাশিত হচ্ছে। ঢিবিটির মধ্যে কোনো বানর বসে আছে এমন মনে হলো তার। কৌতূহলবশত পুঞ্জিকস্থলা উইয়ের ঢিবিটা হাত দিয়ে ফেলেন, কিন্তু তা কোনো সাধারণ ঢিবি ছিল না, বরং বহু বছর তপস্যার ফলে এক মুনির ওপর মাটি সঞ্চিত হয়ে এমন আকার ধারণ করেছিল। মুনি চোখ খুললেন, তার দৃষ্টিতে যেন অগ্নি জ্বলছিল। ক্রুদ্ধ হয়ে তিনি বললেন, হে অবিবেচক অপ্সরা, কিভাবে তুমি আমার ধ্যান ভঙ্গ করলে? পুঞ্জিকস্থলা জানালেন, আমায় ক্ষমা করবেন প্রভু, আমি তো ভাবলাম কোনো বানর বুঝি এখানে সমাধিস্থ হয়েছে। মুনি বললেন, তুমি আমাকে বানর ভেবে উপহাস করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক বানরীর রূপেই জন্ম নেবে এই পৃথিবীতে।
অঞ্জনা হতভম্ব হয়ে গেলেন। কিন্তু অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়ও ছিল না। ফলে তিনি পৃথিবীতে জন্ম নিলেন বানররাজ কুঞ্জরের ঘরে। এই জন্মেই তার নাম রাখা হলো অঞ্জনা। অঞ্জনা ধীরে ধীরে বড় হলেন এবং অস্ত্রবিদ্যায় দক্ষ হয়ে উঠলেন। একদিন তিনি তার সখীদের সাথে বনবিহারে যান। সেখানে গিয়ে দেখেন এক ভয়ঙ্কর অসুর আক্রমণ করেছে তপস্যারত ঋষিদের। সে সময় অঞ্জনা দেখলেন এক পরাক্রমী যোদ্ধাকে, যিনি সেই অসুরকে বধ করলেন। এই পরাক্রমী পুরুষ ছিলেন বানররাজ কেশরী। এই যুদ্ধক্ষেত্রেই অঞ্জনী ও কেশরীর সাক্ষাৎ ঘটে। পঞ্জিকস্থলা গুরু বৃহস্পতিকে যে রুদ্রাক্ষের মালা দিয়েছিলেন তা ছিল কেশরীর গলায়, কারণ কেশরী ছিলেন বৃহস্পতির পুত্র গদগদের সন্তান। অঞ্জনীর তার পূর্বজন্মের কথা এবং অভিশাপের কথা মনে পড়ে। এরপর অঞ্জনী ও কেশরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খুব সুখেই কাটছিল তাদের সাংসারিক জীবন, কিন্তু বিয়ের দীর্ঘদিন পরেও সন্তান না থাকায় হতাশ হচ্ছিলেন মহারাজ কেশরী। পুত্র লাভের জন্য তারা একদিন মাতঙ্গ মুনির আশ্রমে উপস্থিত হলেন। মুনি বললেন, তোমরা অবশ্যই এক বীর সন্তানের জন্ম দেবে, কিন্তু তার জন্য তোমাদের 12 বছর কঠোর তপস্যা করতে হবে, তাহলেই এই মহাশক্তিধর পুত্র লাভ হবে। 12 বছর ধরে কঠোর তপস্যা করলেন দেবী অঞ্জনী। তপস্যা শেষে মাতঙ্গ মুনি বললেন, তোমার সাধনা সম্পূর্ণ হয়েছে, এবার স্বয়ং মহাদেবের অপেক্ষা করো দেবী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে তোমার গৃহে মহাদেবের আগমন হবে, তারই প্রস্তুতি শুরু করো। শ্রাবণ মাসের শুক্লপক্ষ ত্রয়োদশীর দিন প্রাতঃকাল থেকেই অঞ্জনী সমস্ত ভোগ তৈরি করে অপেক্ষা করতে থাকে দেবাদিদেব মহাদেবের জন্য। দিন গড়িয়ে যায়, কিন্তু মহাদেবের দেখা নেই। একসময় হতাশ হয়ে পড়লেন অঞ্জনী ও কেশরী। এমন সময় এক ভিক্ষুক, যার সারা গায়ে চর্মরোগ, সে এসে ভিক্ষা প্রার্থনা করল অঞ্জনী ও মহারাজ কেশরীর কাছে। দাবি করল তাদের ঘর থেকে যে ভোগের গন্ধ আসছে তাই তাকে খাওয়াতে হবে। প্রথমে একটু ইতস্তত হলেও দেবী অঞ্জনী মহাদেবকে নিবেদন করার জন্য প্রস্তুত করা সমস্ত ভোগ সেই ভিক্ষুককে তৃপ্তি করে খাওয়ালেন। ভিক্ষুক সন্তুষ্ট হল এবং যাওয়ার আগে নিজের আসল মূর্তি ধারণ করল, কারণ সেই ভিক্ষুক অন্য কেউ নয়, বরং স্বয়ং মহাদেব, যিনি পরীক্ষা করতে এসেছিলেন যে তার অংশ নেওয়ার জন্য এখনো প্রস্তুত কিনা দেবী অঞ্জনী। মহাদেব জানালেন খুব শীঘ্রই তার অংশ পবনদেবের মাধ্যমে তিনি পৃথিবীতে পাঠাবেন এবং সেই অংশ স্থাপিত হবে অঞ্জনীর গর্ভে। কৈলাসে ফিরে মহাদেব পবনদেবকে আহ্বান জানালেন। পবনদেব উপস্থিত হলে মহাদেব বললেন, আমার এই তেজস্বী অংশ অঞ্জনার গর্ভে স্থাপন করো। পবনদেব মহাদেবের আদেশ অনুসারে মাতা অঞ্জনীকে আশীর্বাদ করেন এবং সেই তেজস্বী অংশ দান করেন। আর এইভাবেই অঞ্জনীর গর্ভে ধারণ হল রুদ্রাংশ। সময় আসতে চৈত্র মাসের পূর্ণিমার তিথিতে জন্ম নিলেন মহাবীর হনুমান। কিন্তু জন্মের সাথে সাথে তার নাম কিন্তু হনুমান ছিল না, এর পিছনেও রয়েছে অন্য এক কাহিনী। সেই গল্প শোনাবো পরের ভিডিওতে। আর জন্মের সঙ্গে সঙ্গে হনুমানের নাম রাখা হয়েছিল মারুতি। এই মারুতি পরবর্তী সময়ে আমাদের সকলের প্রিয় হনুমান হয়ে ওঠেন, যিনি ভগবান শ্রীরামের পরম ভক্ত, অসীম শক্তিধর এবং ধর্মের রক্ষাকর্তা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।